আমরা মাছ, সাবান, ঝুল পড়াল, তরু তরকারি সব পাইছি। আমরা এই পাইছিলাম না। আজকে আমি আমার মনের আশা পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি বিগত আগে এই গুচ্ছগ্রামে একটি ভিডিও বানাইছিলাম, আপনারা অনেকে দেখছেন। অনেকের সহযোগিতা দ্বারা আজকে আমি তাদের কিছু সাহায্য করার জন্য আসছি। আমি একটি কথা বারবার বলি, সেটা হচ্ছে যে নদী শুধু একটি প্রাকৃতিক সম্পদ নয়, এটা জীবিকা ও জীবন ও জীবিকার উৎস। এখান থেকে আমাদের অনেক উৎস তৈরি হয়, কিন্তু এই নদী যখন ভাঙন শুরু করে তখন কিন্তু মানুষের নিঃস্ব করে ফেলে, অসংখ্য মানুষকে কিন্তু গৃহহীন করে ফেলে। তো আমরা গৃহহীন কিছু মানুষের, ভূমিহীন মানুষের কাছে আসছি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। তো একটি বৃদ্ধমার ভিডিও কিন্তু আপনাদের দেখেছিলাম যে তার চোখ অপারেশন করা দরকার। তো সেই চোখ অপারেশন কিন্তু আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ করে দেব। আজকে আমরা উপহার হিসেবে তাদের কাছে অনেক কিছু দেওয়ার জন্য আসছি। তো আপনারা ভিডিওগুলো অবশ্যই দেখবেন এবং আমাদের শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, এবং প্রবাসে যারা ভিডিও দেখতেছে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আমাদের এই গৃহহীন মানে ভূমিহীন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। এনে কিন্তু হাজারো অসংখ্য প্লাবান আছে, ছোট ছোট বাচ্চা, তাদের লেখাপড়ার স্পে আছে, কিন্তু আর্থিক সমস্যা কিন্তু তারা পড়াশোনা করতে পারতেছে না। আমরা আগামী জানুয়ারিতে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো, এবং আপনারা যারা আমার পরিচিত মুখ তারা অবশ্যই এই ভূমিহীন মানুষের এবং ভূমিহীন ছাত্রদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমরা অল্প কিছু জিনিস তাদের জন্য আনছি। আপনারা অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন, এবং প্রবাস থেকে যারা ভিডিওগুলো দেখছেন আপনারা কিন্তু অনেকেই দেশে থাকলে কিন্তু আপনারা অনেকভাবে অনেক টাকা খরচ করেন, ঠিক আছে। প্রবাস থেকে কিন্তু সেই টাকাগুলো খরচ হয় না। আপনারা কিন্তু এই ভূমিহীন মানুষের পাশে এভাবে দাঁড়াতে পারেন। কার মধ্যে কোন প্রতিভা আছে এটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না যদি এটা প্রতিফলন না ঘটে। তো এই জায়গায় কিছু বাচ্চা পোলামান আছে যাদের আর্থিক সমস্যার কারণে পড়াশোনা করতে পারতেছে না, আমরা তাদের পড়াশোনার ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা দ্বারা। কিন্তু অল্প কিছু মানে যেটা আমাদের কসমেটিক ব্যবহার করে, আমাদের শীতের মধ্যে কাপড় চুপড়তে কিছু লাগে, এই পরিবেশে কিন্তু তারা সঠিকভাবে জীবাণুমুক্ত জিনিস দিয়ে কিন্তু তারা কাপড় পরিষ্কার করতে পারে না। তাই এই জন্য আমরা কিছু কিছু হুইল পাওয়ার এবং তিব্বত কিছু সাবান আনছিলাম, তাদের দিলাম যাতে তারা এই শীতের মধ্যে জীবাণুমুক্ত থাকতে পারে। তো আমরা তারা যারা ভূমিহীন তারা কিন্তু দৈনন্দিন কাজ করতে অসুবিধায় পড়ে যায়, সেখানে তারা কিভাবে ভালো মন্দ খাবে, তা তাদের জন্য আমরা খাওয়ার কিছু আনছি। অবশ্যই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আমরা সুষ্ঠুভাবে বন্টন করার চেষ্টা করব। প্রিয় দর্শক, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেই ক্ষেত্রে থেকে আমরা অল্প কিছু জিনিস তাদের জন্য আনছিলাম, যাতে তারা এই ছোট ছোট প্লান দেখতে পাচ্ছেন ওদের কিন্তু আসলে যতটুকু পর্যাপ্ত থাকা দরকার। আমি যদি বিল্ডিং এ বড় হই বা শহরে বড় হই, আমার পরিবেশের সাথে কিন্তু আর পরিবেশ মিলবে না, কিন্তু আরো কিন্তু অধিকার আছে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার। তো আমরা যা যার স্থান থেকে তাদের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় দর্শক, গ্রাম বাংলায় কিন্তু একটা কথা প্রচলন আছে যে তেলের মাথায় তেল সবাই দেয়, ঠিক আছে। যাদের মাথায় তেল নেই তাদের মাথায় কিন্তু মানুষ তেল দিতে যায় না। তো যাদের আসলে কিছু নেই তাদের পাশে কিন্তু মানুষ দাঁড়াতে চায় না, যে ওই জায়গায় দাঁড়ালে আমাদের কোনো বেনিফিট নেই, কিন্তু আসলে তাদের পাশে কিন্তু আমাদের দাঁড়ানো উচিত। এর সাথে বেরিয়ে যাবেন, এর সাথে বেরিয়ে যাবেন, পাইবেন পাইবেন, দেরি হইলে পাইবেন, সমস্যা নেই। তো আমি আমার তরফ থেকে বা আমার ফ্রেন্ড সার্কেল থেকে আপনাদের জন্য কিছু আমরা নিয়ে আসছিলাম, যেটা আপনাদের উপহার স্বরূপ আর কি। তো আজকে আপনাদের কেমন লাগতেছে এই বিষয়গুলো দেখে? আমরা এই জায়গা আহার পর থেকে কিছু পাই নাই, এই প্রথম আমরা এই যে শাক সবজি মাছ মুছ এগুলা পাইছি, আমরা খুব খুশি। সাবান টাবান বাকি পাইছি, মাছ আমরা মাছ, সাবান, ঝুল পড়াল, তরু তরকারি সব পাইছি। আমরা এই পাইছিলাম না। আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন। অনেকেই আপনাদের এগুলোর সাথে জড়িত ছিল, আপনাদের আস্তে আস্তে আপনাদের মানে আমি একটা আপনাদের পরামর্শ দেওয়া যায়, সেটা হচ্ছে যে আপনারা সবাই মিলে একটা সংগঠন করবেন। সংগঠন কিরকম, যে ওই জায়গায় সবাই মানে পথ মানে কেউ সভাপতি বা সেক্রেটারি তা না, আপনার এই জায়গা থেকে একজন সিলেক্ট করবেন যাতে আমরা যোগাযোগ করতে পারি। আমরা প্রায় আসবো ইনশাল্লাহ, এবং আমরা আপনাদের দায়িত্ব নিচ্ছি যে এই জায়গায় যদি বাচ্চা গুলো ভর্তি করার দায়িত্ব আমরা নিব ইনশাল্লাহ, আর তাদের খরচ টরচ আছে আমরা করে দেবো, কিন্তু আপনাদের সুষ্ঠুভাবে থাকতে হবে, ঠিক আছে। মানে একে অপরের শত্রু দেখা যাবে না, কারণ আপনারা এমনি এক গ্রাম থেকে আইসা একটা গুচ্ছ গ্রামে আবদ্ধ হয়েছেন। আপনাদের মধ্যে ভেজাল থাকে, যদি আমি আইসা দেখি যে আপনাদের মধ্যে ভেজাল আছে, তাহলে কিন্তু আমার মনটা উঠে যাবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। আর আপনারা যদি মানে
আমও কিন্তু হাই ফ্যামিলির পোলাহান না, আমও কিন্তু লো লেভেলের পোলাবান, ঠিক আছে। তো সব হলো ইস্পিয়া বা ইচ্ছা, মানুষ ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়। তো সবাই ভালো থাকবেন। হ্যাঁ, প্রিয় দর্শক, বাংলা একটা কথা প্রচলন আছে যে তেলের মাথা তেল সবাই ডালে, যেখানে তেল নাই সেখানে বেশি লাগবে বলে মানুষ ডালে না। তো আমরা যেখানে আছি বর্তমানে, যারা হচ্ছে যারা নদী ভাঙ্গন এলাকা বা বিভিন্ন এলাকা থেকে যারা দরিদ্র লোক, ভূমিহীন, তারা কিন্তু এই জায়গায় আসছে। তো আমরা এই জায়গায় আসি না কারণ তাদের দ্বারা কোনো বেনিফিট পাই না। আমরা এমন জায়গায় দান করি বা দান খায়রাত করি যে জায়গায় আমরা কি করি, বেনিফিট পাই বা আমরা ওই জায়গা থেকে ব্যাক কিছু পাবো। কিন্তু আমরা এই জায়গায় আসি না কেন, আমরা এই জায়গা থেকে কোনো ব্যাক কিছু পাবো না, মানে আমরা কিছু দিলে এই জায়গাতে আমরা কিছু এটা কিন্তু পাবো না। তো এই থেকে আমরা কিন্তু এই জায়গায় অনেকে আসি না। তো সবারই উচিত যে শহরে কিন্তু অনেক বস্তি আছে, বস্তি থেকেও কিন্তু কিছুদিন আগে এক ছেলে কিন্তু বইট ইঞ্জিনিয়ার হয়ে বেরোইছে। তার মানে প্রতিভা থাকলে প্রতিভা ফুটানোর মতো জায়গা আমাদের স্কিপ করে দিতে হবে। তো আমরা যদি তাদের খোঁজ খবর না নেই, এটাও কিন্তু আমাদের দায়বদ্ধতা। ইসলামেও আছে যে আপনি যদি রাজ্যে যদি একজন কুকুরও মারা যায়, যদি এই কুকুরের যদি মারা যায়, আপনি যদি কারণ না জানেন বা আপনি যদি তার হেফাজত না করেন, তাহলে কিন্তু সেটার খেসারত আপনার দিতে হবে। তো আমার মহল্লা বা আমার এলাকা বা আমার ইউনিয়ন বা আমার ওয়ার্ডের মানুষ যদি কষ্টে থাকে, সেটা যদি খোঁজ খবর আমি না নেই, সেটা আমার কি করতে হবে, হিসাব দিতে হবে। সেই মানবতার দিক থেকে আজকে আমরা ফ্রেন্ড সার্কেল থেকে যা বড় ভাইয়ের সাহায্যে বা আমরা যেভাবে হোক তাদের জন্য কিছু সাহায্য নিয়েছি। একটা মানুষ আছে, তার চোখের অপারেশন আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ কমপ্লিট করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার এই টিমের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি আমাদের লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন।